আমেরিকা ও ইরানের যুদ্ধে কার্যত হারের মুখে ডোনাল্ড ট্রাম্প। কালকে আমেরিকার পক্ষ থেকে ইরানের জন্য 15টি শর্ত ইরানকে দেওয়া হয়েছিল, যা তারা বলছিল পিস ডিল টক। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ইরান সেই 15টা শর্ত কার্যত উড়িয়ে দিয়েছে এবং পাল্টা 5টি নতুন শর্ত আমেরিকার উদ্দেশ্যে তারা রেখেছে। ফলে সব মিলিয়ে আমেরিকা ও ইরানের এই যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা অন্তত দেখা যাচ্ছে না। এবং কালকে ইরান কিন্তু আমেরিকার সেই চিরাচরিত শক্তিশালী যুদ্ধ জাহাজ এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনের উপর আক্রমণ করে এবং আমেরিকার একটি ফাইটার জেটকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দিয়েছে। সেই ভিডিও তারা প্রকাশ করেছে। আমেরিকার পক্ষ থেকে 15টা কোন শর্ত রাখা হয়েছিল, তার আগে আরো একটা ছোট্ট জিনিস এখানে বলে দেওয়া দরকার। কালকে ইরানের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে ইরানের দূত পরিষ্কার বলেছেন তারা ভারতকে মধ্যস্থতাকারী হিসেবে চায়, পাকিস্তানকে নয়। অথচ আমেরিকা এই 15টি শর্ত কিন্তু পাকিস্তানের মাধ্যমে ইরানকে খাওয়ানোর চেষ্টা করেছিল এবং পাকিস্তানের নেগোসিয়েশন যে পাওয়ার তা যে সম্পূর্ণভাবে ফেল করছে তা তো পরিষ্কার হয়ে যাচ্ছে ইরানের এই পাল্টা বিবৃতির পর। অর্থাৎ ভারত যদি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে তাহলে এই পিস ডিল টক এগোতে পারে, যা কালকে ইরানের দূত পরিষ্কার বলেছেন। আমি ডকুমেন্ট দেখাচ্ছি, আপনারা ডকুমেন্টটি দেখতে পারেন। আমি প্রত্যেকটি ভিডিওতে সংযুক্ত করি কিছু ডকুমেন্ট, যেন আপনারাও গুগলে গিয়ে সেই ডকুমেন্টগুলো সার্চ করে নিজেরাও নিজেদের আপডেট বা আপগ্রেড করতে পারেন। আমেরিকার পক্ষ থেকে যে 15টি শর্ত দেওয়া হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য কিছু শর্ত আপনারা অনেকেই হয়তো জানেন, যে ইউরেনিয়াম এনরিচমেন্ট সম্পূর্ণ বন্ধ করতে হবে ইরানকে। এমনকি ইউরেনিয়াম যে স্টক ফাইল, সেই স্টক ফাইলগুলো সম্পূর্ণ অন্য জায়গায় রিলোকেট করতে হবে এবং ইরানের 3টি নিউক্লিয়ার ফেসিলিটি ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্ফারান সেগুলোকে বন্ধ করতে হবে, ডিসমেন্টাল করতে হবে, গুঁড়িয়ে দিতে হবে। হরমুজ প্রণালীর কন্ট্রোল গোটা বিশ্বের জন্য উন্মুক্ত করতে হবে এবং কোনো অবস্থাতেই আমেরিকার যদি অনুমতি ছাড়া ইরান আর নিউক্লিয়ার প্রোগ্রামকে কন্টিনিউ করতে পারবে না এবং প্রয়োজনে নিউক্লিয়ার প্রোগ্রাম ইন্টারন্যাশনাল এজেন্সির ইন্সপেকশনে হবে। এই ছিল প্রাথমিক কিছু শর্ত। তবে ইরান পরিষ্কার বলে দিয়েছে কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের সেই শর্ত তারা মানবে না। উল্টে তারা আজকে 5টা শর্ত আন্তর্জাতিক স্তরের সামনে রেখেছে। এবার দেখুন ইরান কেন আমেরিকার শর্তটি মানল না। প্রথমত পুরো বিষয়টির একটা সভার্নিটির প্রশ্ন এসে যায়, যে দুটি স্বাধীন রাষ্ট্র একে অপরকে ডমিনেট করবে, একে অপরের পারমিশন নিয়ে চলবে, তা তো হতে পারে না। ফলে এটা সাম্যের প্রশ্ন, স্বাধীনতার প্রশ্ন, যা কিন্তু ইরান পরিষ্কার বলছে। পাশাপাশি ঐতিহাসিক যদি একটা চিত্র অবতারণা করেন তাহলে দেখবেন ইরান এক্ষেত্রে আমেরিকার উপর আর ভরসা করতে পারছে না। কারণ বারাক ওবামা যখন প্রেসিডেন্ট ছিলেন তখন ইরান ও আমেরিকার মধ্যে জেসিপুয়া এগ্রিমেন্ট হয়, যেখানে ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে একাধিক শর্ত দুই পক্ষ মেনে নেয় এবং তার বদলে আমেরিকা ইরানের উপর স্যাংশন লাগাবে না, সেই রকম একটি শর্ত বারাক ওবামার আমেরিকা দিয়েছিল। কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই জেসিপুয়াকে তিনি নস্যাৎ করেন এবং বারাক ওবামার সেই ডিল সম্পূর্ণ ভেস্তে দেন। এবার কালকে ডোনাল্ড ট্রাম্পের বদলে যদি রাম শ্যাম যদু মধু যেই আসুক, তিনি যদি নতুন একটি শর্ত ইরানের উপর লাগান, তাহলে ইরান কি সত্যি সেই শর্ত পূরণ করতে বাধ্য থাকবে? অর্থাৎ আমেরিকার ইতিহাস বলছে যে আমেরিকা বিশ্বাসযোগ্য নয়। ফলে সেক্ষেত্রে এই শর্ত মানার কোনো জায়গাই নেই। পাশাপাশি এই মুহূর্তে যদি নিউক্লিয়ার পাওয়ারফুল দেশ আপনি না হন, তাহলে আপনার হাতে বার্গেনিং পাওয়ার থাকবে না। অর্থাৎ এই যুদ্ধের মধ্যে বার্গেনিং করা, যে আমি কতটা পাওয়ারফুল, অর্থাৎ আমার শক্তিকে কাজে লাগিয়ে আমি আমার জাতীয় স্বার্থকে পূরণ করছি, এই পাওয়ারটা কিন্তু চলে যাবে যদি ইউরেনিয়াম এনরিচমেন্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় ইরান। তাই ইরান জানে, ফলে এই শর্ত কোনোভাবে ইরান মানবে না। পাশাপাশি ইরানের যদি আইডিওলজি দেখেন তাহলে তারা বরাবরই আমেরিকা বিরোধী, ইসরায়েল বিরোধী তো বটেই। ফলে আজকে আমেরিকার শর্ত মেনে নেওয়া মানে আমেরিকার কাছে নৈতিকভাবে মাথা স্বীকার করা, হার স্বীকার করা, মাথা নত করা। ফলে আইডিওলজিক্যালিও তারা কিন্তু এই ধরনের শর্ত মানতে রাজি নয়। নতুন 5টা শর্তের মধ্যে উল্লেখযোগ্য যেটা ইরান বলছে যে অবিলম্বে এই আগ্রাসন নীতি বন্ধ করতে হবে। ইরান অফিসিয়ালি বলছে যে আমরা এই যুদ্ধ শুরু করিনি, এই যুদ্ধ শুরু হয় একটি স্কুলের উপর বোম্বিং এর ফলে, যেখানে 198 জনের মৃতদেহ ইরান উদ্ধার করে এবং সকলেই শিশু। ফলে এই আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে, তাহলেই আমরা সিজ ফায়ারের জন্য নিজেদেরকে তৈরি করব।
দ্বিতীয়ত এখানে বলা হচ্ছে যে আমাদের সিকিউরিটি গ্যারেন্টি লাগবে এবং ইন্টারন্যাশনাল যত সংগঠন আছে, বেসিক্যালি ইউনাইটেড নেশনের মতো সংগঠন আছে, তাদেরকে অফিসিয়ালি বলতে হবে যে ভবিষ্যতে আর ইরানের উপর কোনো ধরনের আক্রমণ হবে না, তাহলেই কিন্তু আমরা এই কথাবার্তাগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। পাশাপাশি এই যুদ্ধে যত ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আমাদের আমেরিকাকে দিতে হবে। মানে আমাদের ইকোনমিক্যাল স্ট্রাকচার, মিলিটারি স্ট্রাকচার, একাধিক ক্রিটিক্যাল স্ট্রাকচার যেভাবে ধ্বংস হয়েছে, সেই ধ্বংসগুলো রিপেয়ারিং এর জন্য পেমেন্ট আমেরিকাকে করতে হবে, তাহলেই আমরা যুদ্ধ বন্ধ করব। পাশাপাশি এখানে বলা হচ্ছে যে আমাদের যে অ্যালাইস আছে তাদের উপরেও কিন্তু আক্রমণ বন্ধ করতে হবে, অর্থাৎ তাদের বন্ধু রাষ্ট্র, বন্ধু যে সংগঠনগুলো আছে, প্রক্সি যুদ্ধ ইরান যাদের সঙ্গে চালায়, সেই হিজবুল্লাহ, সেই হাউতি, তাদের উপরে আক্রমণ বন্ধ করতে হবে, তাহলেই ইরান কিন্তু থামবে। 5 নম্বর যেখানে ইরান বলেছে যে এই মুহূর্তে অবশ্যই তাদেরকে রেকগনাইজ করতে হবে যেন ইরান ভবিষ্যতে হরমুজের কন্ট্রোল নিজেদের আয়ত্তে রাখতে পারে, অর্থাৎ কোনো আমেরিকান হরমুজকে কন্ট্রোল করছে এই দাবি যেন প্রকাশ্যে না করেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে শর্ত দিয়েছেন ইরানের পক্ষ থেকে সেটা তো মানা হলোই না, উল্টে 5টি এমন শর্ত চাপিয়ে দেওয়া হয়েছে যা কার্যত ইরানের শর্ত কার্যত মানা অসম্ভব আমেরিকার জন্য। ফলে এই জটিলতার অবসান আপাতত হবে বলে আমার অন্তত মনে হচ্ছে না, যদি মেজর কিছু পরিবর্তন না হয়। আর এর মধ্যেই কালকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন তিনি চায়না সফরে যাচ্ছেন। অদ্ভুত এক পরিস্থিতিতে অদ্ভুত এক সিদ্ধান্ত। আগামী 14 এবং 15ই মে তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেবেন এবং চীনে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং সি জিনপিং এর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠককে আন্তর্জাতিক স্তরে হাই ভোল্টেজ বৈঠকের আখ্যা দেওয়া হয়েছে, কারণ দুটো গ্রেট ইকোনমি নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠক প্রমাণ করে দেয় যে আমেরিকা কতটা খারাপ জায়গায় চলে গেছে, যে চায়না অবধি তাদেরকে আসতে হচ্ছে, কখনো নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথাবার্তা বলতে হচ্ছে, কখনো পুতিনের সঙ্গে ঘন্টাখানেক কথাবার্তা বলতে হচ্ছে। অর্থাৎ যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে এই বিশ্বের সর্বসেরা হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, তারাই এখন বিশ্বের বিভিন্ন দেশের কাছে ছুটে যাচ্ছেন শুধুমাত্র এই যুদ্ধ বন্ধ করার জন্য এবং আমেরিকার স্বার্থকে বজায় রাখার জন্য। এটাকেই বলে রাজনীতি, এটাকেই বলে সময়। যখন ঘুরে যায় তখন এমন ঝটকা দেয় যে আপনাকে আজকে আপনার শত্রুপক্ষদের সঙ্গে কথা বলতে সে দেশে ছুটে যেতে হচ্ছে। যাই হোক, অসংখ্য আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। ধন্যবাদ।